তোমাদের গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের 8 নাম্বার টাইপ নিয়ে হাজির হয়েছি। এর আগে কিন্তু আমি 7টা টাইপ করিয়েছি, আজকে হচ্ছে আমার 8 নাম্বার টাইপ। 8 নাম্বার টাইপটা কি সংক্রান্ত? অন্বয়, ফাংশন ও ফাংশনের লেখচিত্র সংক্রান্ত। আর এরকম যে কিউআর কোড দেখতেছো, এরকম কিন্তু আমার ইজি ম্যাথ বইয়ে অসংখ্য কিউআর কোড আছে। এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে কিন্তু পুরা বইটা সমাধান করে দেওয়া আছে। এখন তুমি কোনো অঙ্ক পারলা না, জাস্ট কিউআর কোড তোমার মোবাইল দিয়ে স্ক্যান করো, সাথে সাথে দেখবা যে আমি এসে তোমাকে সমাধান করে দিচ্ছি। তো এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এটা কিন্তু একটা ডামি কিউআর কোড। যারা এখনও আমার ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই, তারা অবশ্যই বইটি সংগ্রহ করবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। যদি এ ও বি দুটি সেট হয়, বলা হচ্ছে যে এ ও বি যদি দুটি সেট হয়, তবে সেটদ্বয়ের কার্তেশীয় গুণজ কি? এ ক্রস বি। এ ক্রস বিকে বলা হয় সেটদ্বয়ের কার্তেশীয় গুণজ। সেটের অন্তর্গত ক্রোমোজোমগুলোর অশূন্য উপসেটকে কি বলে? এটাকে কিন্তু আমরা অন্বয় বলবো, অন্বয় বলবো। মনে রাখবা যে যদি এ ও বি দুটি সেট হয়, তবে তাদের সেটদ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোমগুলোর অশূন্য উপসেটকে বলে হচ্ছে অন্বয়। দেখো এই অঙ্কটায় কি বলা আছে, যদি এ ও বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয়, তবে এ ও বি সেটের অন্বয় আর হলে, দেখো বলা আছে এ ও বি যদি দুটি সেট হয় এবং এ ও বি সেটের অন্বয় যদি আর হয়, তাহলে নিচের কোনটি সঠিক? দেখো নিচের কোনটা সঠিক হবে? আরটা হবে কি? এ ক্রস বি এর উপসেট। দেখো এ ও বি দুটি সেট হয়, তবে এ ও বি সেটের অন্বয় যদি আর হয়, তাহলে এই আর সেটটা কি হবে? আর সেটটা হবে এ ক্রস বি এর উপসেট। তার মানে আর উপসেট হবে এ ক্রস বি। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। দেখো এখন এই অঙ্কটা সমাধান করাবো। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। বলা আছে এ ও বি এ উপাদানগুলোর মধ্যে বলা আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্বয় কোনটি? তাহলে গঠিত অন্বয় বের করতে হবে। তাহলে গঠিত যদি অন্বয় বের করতে চাই, তাহলে আমরা এ ক্রস বি সমান বের করব। তাহলে এ ক্রস বি বের করব। দেখো এই 3-র সাথে 2 হবে একবার, তার মানে 3,2 লিখবো। এরপরে আবার 3-র সাথে 4 হবে, তাহলে আমরা 3-র সাথে 4 লিখব। আচ্ছা, এরপরে কি 4-এর সাথে 2 লিখব, তাহলে আমার 4-এর সাথে 2 লিখব। এরপরে দেখো 4-এর সাথে 4 লিখব, তাহলে আমরা 4-এর সাথে 4 লিখব। লেখার পর এবার টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী দিব। এখন দেখো আমার এ ক্রস বি এর এগুলাই কি অ্যান্সার হবে? এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। দেখো প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। বলা আছে এক্স এর মানটা ওয়াই এর সমান হবে বা বড় হবে। তাহলে এক্স এর মান দেখো ওয়াই এর সমান বা বড় নাকি? দেখো এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান 2। তার মানে কিন্তু এক্স এর মানটা বড়, ওয়াই এর মানটা ছোট। তার মানে এইটা নিব। এরপরে দেখো এক্স এর মানটা 3, ওয়াই এর মানটা 4। তার মানে এক্স এর মান, ওয়াই এর মান কিন্তু বড়, এখানে ওয়াই এর মান কিন্তু বড়, সুতরাং আমরা এইটা নেব না। এবার দেখো এক্স এর মান 4, ওয়াই এর মান 2। তার মানে এটা নিব। এক্স এর মান 4, ওয়াই এর মান 2। তাহলে দেখো আমি এখানে একটু ভুল লিখছি, সেটা হলো এখানে 4,4 হবে। এই যে 4,4 হবে। তাহলে দেখো এখানে এক্স এর মান 4, ওয়াই এর মানও 4। তাহলে দেখো এক্স এর মান ওয়াই এর মানের সমান হবে অথবা এক্স এর মান বড় হবে। এখানে কিন্তু সমান, তার মানে এইটাও নিব। তাহলে অ্যান্সার কি হবে? 3,2, 4,2, 4,4। তাহলে আছে কততে? আছে হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আছে হচ্ছে 3,2, 4,2, তার মানে ঘতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আবারও বলছি, আগে আমরা এ ক্রস বি বের করবো। বের করে এই যে এইটা কিন্তু আমার এই শর্ত পূরণ করে না, তার মানে এইটা কিন্তু অ্যান্সারে হবে না। তার মানে বাকি যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে। দেখো এই অঙ্কটা বলা আছে কি, কোনটির জন্য নিচের ছকটি সঠিক? তাহলে দেখো আমরা কোনটার জন্য ছকটি সঠিক সেটা দেখব। এক্স এর মান যদি 0 বসাই, দেখো এইখানে তুমি যদি এই সমীকরণে এক্স এর মান 0 বসাও, তাহলে 5 × 0 - 1 সমান কিন্তু -1 আসে। তার মানে আমার কিন্তু -1 এসেছে। তার মানে এটা এই সমীকরণের ক্ষেত্রে সঠিক। এক্স এর মান যদি -1 বসাও, তাহলে -1 বসাও, তাহলে এক্স এর মান যদি -1 বসাও, তাহলে 5 × -1 ইকুয়াল টু হয় -5 - 1 সমান -6 হয়। এখানে কিন্তু -3 আছে, তার মানে এইটা অ্যান্সার হবে না। এইটার ক্ষেত্রে দেখি এক্স এর মান যদি -1 বসাও, তাহলে এখানে হবে হচ্ছে -4 - 1, তার মানে -5 আসে। তার মানে এইটা হবে না। এইখানে দেখি তো এক্স এর মান যদি -1 বসাও, তাহলে -1 বসালে এখানে -3 - 1 সমান -4 হবে। এখানে আছে -3, তার মানে এইটাও অ্যান্সার না।
তাহলে এইখানে যদি এক্স এর মান আমরা -1 বসাই তাহলে দেখো 2 × -1 -1 তাহলে হবে কত -2 -1 সমান হবে কত -3 তার মানে -3 আসছে তার মানে এটা সঠিক এই ক্ষেত্রেও সঠিক হবে এই ক্ষেত্রেও দেখো 0 বসাও এক্স এর মান -1 আসে এবার এক্স এর মান 2 বসাও তাহলে 2 দুগুণে কত 4 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3 হয় তার মানে এইটাও কিন্তু সঠিক এই ক্ষেত্রেও সঠিক তার মানে আমার কোনটির জন্য ছকটি সঠিক তার মানে এইটার জন্য কিন্তু আমার ছকটি হচ্ছে সঠিক দেখো এই অঙ্কটায় বলা আছে যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে তাহলে অন্যটিকে কি বলে অন্যটিকে ফাংশন বলে দেখো আমার এইটার ক্ষেত্রে আমার এইখানেও 1 আছে এইখানেও 1 আছে তার মানে এটা কিন্তু ফাংশন না দেখো এখানে বলা আছে যদি কোনো অন্যয়ে এই একটা অন্যয়ে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে দেখো এইখানে প্রথম উপাদান এইখানেও 1 আছে এটাতেও 1 আছে তার মানে এটা কিন্তু ফাংশন না এইখানেও প্রথমে -1 আছে এইখানেও -1 আছে এটাও কিন্তু ফাংশন না এখানে দেখো 2 আছে প্রথম উপাদান এটার প্রথম উপাদান 1 আছে তার মানে এইটা কিন্তু আমার ফাংশন প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন সেই কথাই বলেছে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম যদি না থাকে তাহলে আমরা কি বলবো তাকে ফাংশন বলবো তার মানে এইটা হচ্ছে কিন্তু ফাংশন আবার এইটাও কিন্তু ফাংশন না কেন -3 -3 দুইটা প্রথম উপাদান একই যদি প্রথম উপাদান একই হয় তাহলে সেটা ফাংশন নয় দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে নিচের কোন অন্যটি ফাংশন তার মানে ফাংশন হবে এইটা কেন ফাংশন হবে এর প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাকে বলবো আমরা ফাংশন এরপরে দেখো এই অঙ্কটায় বলা আছে নিচের কোন চিত্রটি ফাংশন প্রকাশ করে দেখো এইখানে কিন্তু আমরা পাবো কি 1 দেখো আমি যদি লিখি 1a পাবো তাহলে 1a পাইলাম 1a এবার 2a পাবো তার মানে 2a পাচ্ছি আবার 2 এর সাথে কিন্তু bও আছে তার মানে 2b পাচ্ছি আর পরে 3c পাচ্ছি তার মানে 3c পাচ্ছি c তো এখানে দেখো 2 কিন্তু দুই জায়গায় আছে 2 কিন্তু দুই জায়গায় আছে 2 কিন্তু a এর সাথেও আছে b এর সাথে আছে মানে এই উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন না দুইটা 2 আছে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে একই উপাদান হওয়া যাবে না তার মানে এটা কিন্তু ফাংশন না এবার দেখো এই 1 কিন্তু a এর সাথেও আছে b এর সাথেও আছে সুতরাং এটাও ফাংশন না এখানে 3 কিন্তু এর সাথেও আছে সি এর সাথেও আছে তার মানে কিন্তু আমরা 3, a লিখবো আবার 3, c লিখবো তার মানে প্রথম উপাদানগুলো একই আছে ভিন্ন ভিন্ন না এটাও ফাংশন না এই ক্ষেত্রে কিন্তু ফাংশন দেখো 1 এর সাথে a আছে এরপর 2 এর সাথে b আছে 3 এর সাথে c আছে তার মানে এটা কিন্তু ফাংশন এই অঙ্কটা বলা আছে x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি কত দেখো আমরা যদি লেখচিত্র অঙ্কন করি লেখচিত্রে দেখো এইটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ এটা হচ্ছে x এটাকে আমরা বলি x প্রাইম এটাকে বলি আমরা y এটাকে বলি y প্রাইম আর এটাকে বলা হয় মূল বিন্দু বলা আছে x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি কত দেখো এই x অক্ষের উপরে দেখো এইটাকে x, y লিখলাম এটাকে বলা হয় কোটি আর এটাকে বলা হয় ভুজ আর এই টোটালটাকে বলা হয় স্থানাঙ্ক স্থানাঙ্ক কাকে বলে যে অঙ্ক দ্বারা কোনো কিছুর স্থান নির্দেশ করে তাহলে কোন মানে x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি কত x অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি মানে y এর মান কিন্তু 0 হয় মানে কোটি কিন্তু 0 হয় কেন 0 হয় দেখো আমরা যদি 4, 0 লিখি তাহলে কি x অক্ষ বরাবর 4 ঘর যাব আর y অক্ষ বরাবর কিন্তু যাব না তার মানে x অক্ষ বরাবর 4 ঘর 1 2 3 4 এইখানেই থাকবে এখানে থাকবে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0 মনে রাখবা x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0 তার মানে মনে রাখবা যে x অক্ষের উপর যে কোনো বিন্দুর y মান 0 এটা মনে রাখবা এরপরে বলা আছে y অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ কত তাহলে y অক্ষের উপরে কিন্তু কোনো বিন্দুর কি ভুজ কিন্তু 0 দেখো আমরা যদি 0,4 যাই তাহলে 0 মানে কি x এর মান 0 এখানে থাকবে এবার 4 মানে উপরে যাবে 4 ঘর 1 2 3 4 এটা হচ্ছে 0,4 তার মানে 0,4 এটা মনে রাখবা y অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ কি 0 মনে রাখবা আবারও বলছি x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0 কোটি মানে y এর মান 0 আর y অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ 0 মানে x এর মান 0 এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে -3,1 আর এবং 3,-1 বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে দেখো এটা হচ্ছে x অক্ষ এটা y অক্ষ এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে তৃতীয় চতুর্ভাগ এখানে বলা হয় চতুর্থ চতুর্ভাগ এই চতুর্ভাগের সবগুলা কিন্তু প্লাস
মানে এক্সের মানও প্লাস ওয়াইয়ের মানও প্লাস। এই চতুর্ভাগে কিন্তু আমার এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান কিন্তু প্লাস, মনে রাখো এই ক্ষেত্রে। আর এই চতুর্ভাগে কিন্তু এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মানও মাইনাস। এই চতুর্ভাগে কিন্তু এক্সের মান প্লাস ওয়াইয়ের মান কিন্তু মাইনাস, এটা মনে রাখবা তাহলে হবে। তাহলে দেখো এখানে আমার বলা আছে যে এত এবং এত বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে। তাহলে দেখো এখানে এক্সের মান -1, দেখো সরি -3 আর 1 মাইনাস, দেখো এখানে এক্সের মান হচ্ছে মাইনাস আর ওয়াইয়ের মান হচ্ছে +1 মানে প্লাস, তার মানে মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর 3, -1 মানে প্লাস, দেখো এক্সের মান প্লাস ওয়াইয়ের মান হচ্ছে -1, তার মানে আমার দেখো এইটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, মানে এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগ, তার মানে খ অ্যান্সার। এটা আমি আরেকটু ভালোভাবে বোঝাতে চাই, যদি আমরা একেবারে ছক কাগজে বসাই তাহলে কি হবে, দেখো -3, 1 এক্সের মান যদি দেখো মাইনাস হয় তাহলে আমরা কিন্তু এদিকে আসবো, তাহলে মাইনাস কয় ঘর আসবো, 3 ঘর আসবো, 1 2 3 ঘর আসলাম, আর উপরে 1, এই যে উপরে ওয়াইয়ের মান যেহেতু +1 তার মানে উপরের দিকে উঠবে, তার মানে আমরা এইখানে পেলাম, তাহলে পাইলাম কত -3, 1। এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা এইটা কোন চতুর্ভাগে হবে, এক্সের মান 3 প্লাস, তার মানে এদিকে যাবে 3 ঘর, 1 2 3, আর -1 হলে নিচে আসবে, ওয়াইয়ের মান -1 তার মানে এই জায়গায় হবে, তার মানে এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, তার মানে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। 3x = y + 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি, মানে এই সরলরেখাটার উপরস্থ মানে উপরে বিন্দু কোনটা সেটা আমরা দেখব। তবে যে ব্যাপারটা সহজ কথা যে এই দুইটা বিন্দু দেখো, প্রথমটা হলো এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান। এই এক্সের মান আর ওয়াইয়ের মান এই বাম পক্ষে আর ডান পক্ষে বসাবো, বসিয়ে দেখবো যে দুইটা পক্ষ সমান আসছে নাকি, থাকলে যদি সমান আসে তাহলে বলবো যে সেই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু। মানে আমরা মূলত দেখবো যে কোন বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে কি, এক্সের মান 0 ওয়াইয়ের মান -1, বাম পক্ষ এবং ডান পক্ষ বসাবো, বসাই দেখবো যে দুই পক্ষ সমান আসে নাকি। তাহলে এক্সের মান 0 বসাও, তাহলে 3 × 0, আর ওয়াইয়ের মান -1 বসাও, -1 + 3, তাহলে দেখো এই পাশে 0 আসে, এই পাশে কিন্তু 2 আসে, তার মানে কিন্তু এইটা অ্যান্সার না। এবার এটার ক্ষেত্রে এক্সের মান কত বসাবো, -2 বসাবো, তাহলে -2 যদি বসাই তাহলে আমরা আসবে হচ্ছে এক্সের মান -2 বসাবো, তাহলে -2 আর = ওয়াইয়ের মান কত বসাবো, 3 বসাবো, তার মানে 3 + 3, তাহলে এই পাশে আসছে -6, এই পাশে আসছে +6, দুইটা কি সমান আসছে, আসে নাই, তার মানে এই বিন্দুটাও এই সমীকরণের উপর অবস্থিত না। আচ্ছা ও এক্সের মান 1 ওয়াইয়ের মান 1 বসাও, দেখি এক্সের মান 1, তার মানে 3 × 1 = ওয়াইয়ের মান 1 বসাও, তাহলে পাবা কত, দেখো 3 = 4, 3 = 4, এই দুটো সমান না, তার মানে এটাও কিন্তু অ্যান্সার না, তাহলে এটা অবভিয়াসলি অ্যান্সার হবে। দেখি এটা অ্যান্সার নাকি। এক্সের মান কত বসাবো, এক্সের মান বসাবো 2, তাহলে 3 × 2 = ওয়াইয়ের মান কত বসাবো, ওয়াইয়ের মান 3 বসাবো, তাহলে 3 + 3, দেখো 3 দুগুণে 6, আর এখানেও 3 দুগুণে 6, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসছে, তার মানে এইটাই অ্যান্সার। এই বিন্দুটাই এই সরলরেখার উপর অবস্থিত। মূল কথা এই বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়েছে। সিদ্ধ মানে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3 আমরা বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়েছি, বসিয়ে কিন্তু দুই পক্ষ সমান এসেছে, তার মানে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা যেহেতু সিদ্ধ হয়েছে, তার মানে এই বিন্দুটাই হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। কোন সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে 0,0 বিন্দু দিয়ে যাবে। এই যে মনে করে লেখচিত্র অঙ্কন করলাম, এই মূল বিন্দু দিয়ে যাবে কোন সমীকরণটি। মূল বিন্দু মানে কি, এই 0,0 বিন্দু দ্বারা কোন সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে এক্সের মান 0 বসাবো, ওয়াইয়ের মান 0 বসাবো, বাম পক্ষে বসাবো, ডান পক্ষ আসে নাকি আমরা সেটা দেখবো। তাহলে দেখো এক্সের মান যদি এখানে 0 বসাও, ওয়াইয়ের মানও 0 বসাও, তাহলে কত আসে, 0,0 মানে 0 আসে, = কত আসে, 5 আসে, তাহলে এটা তো হবে না কারণ দুইটা সমান না। এখানেও যদি 0 0 বসাও সেক্ষেত্রে 0 - 0 মানে কিন্তু 0, তার মানে এখানে কিন্তু 7 আছে, তার মানে এটাও অ্যান্সার না। এখানে এক্সের মান যদি 0 বসাও এটাও 0 হবে, এখানে ওয়াইয়ের মান 0 বসালে এটাও 0 হবে। 0 আর 0 যোগ করলে 20 হবে না, 20 হবে না, একটা 0 আর একটা 0 20 হয় না, 0-র তো কোনো মানই নাই, তার মানে একটা 0 আর একটা 0 মিলে 0ই হবে। তার মানে দেখো আমরা এখানে এক্সের মান 0 বসিয়েছি, ওয়াইয়ের মানও 0 বসিয়েছি, 5 × 0 মানে কত, 0, প্লাস 3 × 0 মানে কত, 0, সমান কত আসে, একটা 0 একটা 0 মানে দুইটা 0 না,
জিরোর তো কোনো ভ্যালু নাই, তার মানে জিরো হয়। তার মানে আমার বাম পক্ষে এক্সের মান আর ওয়াইয়ের মান বসিয়ে আমি কিন্তু ডান পক্ষ পেয়েছি। তার মানে এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে মানে 0 0 বিন্দু দিয়ে যায়। তার মানে এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায়। যদি সমানের ওই পাশে কোনো মনে করো যে ধ্রুবপদ না থাকে, ধ্রুবপদ 0 থাকে, তাহলে বুঝবা যে সেটা মূল বিন্দু দিয়ে যাবে। মানে ধ্রুবপদ মানে চলক বাদ দিয়ে যদি কোনো পদ না থাকে এই পাশে বা ওই পাশে, চলক বাদ দিয়ে যদি কোনো মানে পদ না থাকে সেটা হবে মূল বিন্দুগামী। মনে রাখো, তাহলে হবে। এইটা অ্যান্সার হবে না, এইটা হচ্ছে মূল বিন্দুগামী। মানে সিদ্ধ করো, সেটা হলো এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, বসাও বাম পক্ষে, সবটার বাম পক্ষে বসাও, কোনটার ডান পক্ষ আসে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করিয়েছি। যারা আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নয় তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে বা যে কোনো জায়গার থেকে অনলাইন থেকে সংগ্রহ করো। তবে আমাদের এই বইটা কিন্তু অনেক মানুষ নিচ্ছে, এই জন্য কিন্তু অনেকে কপি করতে পারে। তবে চেষ্টা করবো যে আমাদের কাছ থেকে নিয়ে, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক ভালো হবে। এবং এই বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই, কারণ এই বইটার সম্পূর্ণ ভিডিও সমাধান তুমি পাবা শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই। সুতরাং তোমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু বই আছে। যারা বইটা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।